সবগুলো বাহুকে যোগ করে দেবো, তাহলে 6 যোগ 6 যোগ 6 যোগ 6, তাহলে 4 6 কত 24। এইভাবে করে খুব সহজে আমরা এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। হাফ গুণন এই যে বাহু দুটো আছে সেই দুটো বাহুর গুণফল গুণন sin 30 ডিগ্রি, sin থিটা যেহেতু এখানে থিটার মান যেহেতু 30 ডিগ্রি, জাস্ট আমি 30 ডিগ্রি বসায় দেব, তাহলে আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। তাহলে এটা আসবে হচ্ছে 4 গুণন sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফকে যদি আমি এটা ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমার 18। আমি জাস্ট এটার উপরে স্কয়ার দেব, এটার উপরে স্কয়ার দেব, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে খেয়াল করো 4 আর হচ্ছে 6, 4 6 ভাগ 2, তাহলে এইভাবে করে আমরা পরীক্ষার হলে জাস্ট এইটুকু লিখেও অ্যান্সার বের করতে পারবো। তাহলে 6 থেকে 4 কে বাদ দেব, তাহলে আসবে আমার কত 2। এভাবেই জাস্ট এইটুকু লিখেই পরীক্ষার হলে আমার এই 4ab এর মানটা আমরা বের করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমাদের জন্য আমি যে এমসিকিউ এর বোর্ড কোশ্চেন গুলো সিরিজ আকারে ভিডিও তৈরি করতেছিলাম, তার মধ্যে আমরা অলরেডি 2025 সালের 3টা বোর্ড শেষ করে দিয়েছি। আজকে আমরা রাজশাহী বোর্ডের প্রশ্নগুলা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি 3টা ভিডিওর মাধ্যমে তোমাদের রাজশাহী বোর্ডের সবগুলা প্রশ্ন ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব, যেগুলো 2026 সালের শর্ট সিলেবাসে আছে। তো প্রথম যে প্রশ্নটা আমরা করব দিনাজপুর বোর্ড 2025 সালের আজকের প্রশ্নটা। প্রথম যে প্রশ্ন বলছে, এখানে বলছে যে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত। তো 1 নম্বর যে প্রশ্নটা, আমরা যদি একটা রম্বসকে কল্পনা করি, একটা রম্বসকে যদি কল্পনা করি, ধরে নাও এটা একটা রম্বস, তাহলে এই রম্বসের ক্ষেত্রে আমরা জানি, আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম, যদি কখনো আমাদের পরিসীমা বলে তাহলে পরিসীমার জন্য আমাদের আসলে সূত্র মুখস্থ করার প্রয়োজন বেশি একটা হয় না। কারণ আমি পরিসীমা মানে কি বুঝবো, পরিসীমা হচ্ছে যদি ত্রিভুজের পরিসীমা বলে, ত্রিভুজের যে 3টা বাহু আছে এই 3টা বাহু যোগ করে দেব, তাহলে আমার ওই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। যদি আমাকে চতুর্ভুজ বলে, চতুর্ভুজের যেহেতু 4টা বাহু থাকে, সেই 4টা বাহুকেই যদি আমি যোগ করে দেই তাহলে আমি ওই চতুর্ভুজটার পরিসীমা পেয়ে যাব। এখানে যেহেতু আমাকে রম্বসের কথা বলছে, আমরা জানি যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, এবং এখানে বলছে যে এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 6 সেন্টিমিটার যদি হয় তাহলে এর পরিসীমা কত, তাহলে আমি সবগুলো বাহুকে যোগ করে দেব, তাহলে 6 যোগ 6 যোগ 6 যোগ 6, তাহলে 4 6 কত 24। এইভাবে করে খুব সহজে আমরা এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। 2 নম্বর যে প্রশ্নটা আছে, এখান থেকে আমাকে প্রচুরক বের করতে বলছে, তো জাস্ট আমরা সূত্রটা বসায় দেব, তাহলেই শেষ। আমরা প্রচুরকের সূত্র কি জানি, প্রচুরকের সূত্র জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। আমরা জাস্ট মানগুলো বসায় দেব এবং ক্যালকুলেটরে চাপ দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা এসে যাবে। এখন L এর মান হচ্ছে 61 প্লাস F1 এখানে বলছে F1 হচ্ছে 4, F2 হচ্ছে 3, তাহলে 4 প্লাস 3 ইনটু ব্যবধান হচ্ছে কত, ব্যবধান হচ্ছে 10। তাহলে খেয়াল করো এটা আসবে 61 আর 4 40 এবং এটা হবে হচ্ছে 7। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে 40 কে 7 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 5.71, এবং এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 66.71। তাহলে এভাবে করে আমরা খুব সহজে প্রচুরকটা বের করতে পারবো। এরপর যদি আমরা 3 নম্বর প্রশ্নটাতে আসি, আমার 3 নম্বর প্রশ্নটাতে বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজে বলছে যে এই কোণটা হচ্ছে এটা PQR, এই ত্রিভুজের এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং আমাকে বলছে এটা 8 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 9 সেন্টিমিটার। এখন আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, ঠিক আছে, কিন্তু যখন আমাদের এখানে কোণ দেওয়া থাকবে তখন সূত্রটা হবে হচ্ছে হাফ গুণন এই যে বাহু দুটো আছে সেই দুটো বাহুর গুণফল গুণন sin 30 ডিগ্রি, sin থিটা যেহেতু এখানে থিটার মান যেহেতু 30 ডিগ্রি, জাস্ট আমি 30 ডিগ্রি বসায় দেব, তাহলে আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। তাহলে এটা আসবে হচ্ছে 4 গুণন sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফকে যদি আমি এটা ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমার 18। এভাবে করে আমরা খুব সহজে এই প্রশ্নটারও অ্যান্সার বের করতে পারবো। তাহলে 3 নম্বর প্রশ্নটাও আমরা এইভাবে বের করলাম। 5 নম্বর প্রশ্নটা বলছে কোন উপাত্তের সর্বোচ্চ মান যদি 78 এবং পরিসর যদি 54 হয় তাহলে সর্বনিম্ন মান কত।
তাহলে 5 নম্বর প্রশ্নটার প্রথমে পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। তাহলে খেয়াল করো এখানে পরিসর দেওয়া আছে হচ্ছে 54, পরিসরের মান 54, সর্বোচ্চ মান দেওয়া আছে কত, সর্বোচ্চ মান হচ্ছে 78, সর্বনিম্ন মানটা আমার দেওয়া নেই, ওটাকে x ধরে নিলাম। তাহলে কি আসবে 54, এই মাইনাসটা এই পাশে আসলে হবে হচ্ছে প্লাসটা এই পাশে আসলে হবে মাইনাস, এবং এখানে থাকবে হচ্ছে 78 মাইনাস x, তাহলে এটা আসবে হচ্ছে 53, আর এখানে এই মাইনাস প্লাসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 58 মাইনাস x, তাহলে 53 থেকে যদি আমরা 58 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 5 2 25 মাইনাস 25 মাইনাস x, তাহলে এই মাইনাস কাটা, তাহলে আমরা বলতে পারবো x এর মান হচ্ছে 25, x এর মান 25, অর্থাৎ আমার সর্বনিম্ন মান হচ্ছে 25। এভাবে করে আমরা এই প্রশ্নটার অ্যানসার সহজে বের করতে পারবো। তো 9 নম্বর প্রশ্নটাতে আসি। 9 নম্বর প্রশ্নটাতে বলছে a প্লাস b সমান যদি হচ্ছে √6 হয় এবং a মাইনাস b সমান যদি হচ্ছে 2 হয়, তাহলে আমাকে বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সিদ্ধান্ত আমরা যেহেতু প্লাস মাইনাস দুটাই আছে, তাহলে বলবো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। তো খেয়াল করে দেখো এখানে তাহলে আমি লিখতে পারবো √6 তার উপরে স্কয়ার 2 এর উপরে স্কয়ার ডিভাইডেড 2, তাহলে এখানে 6 প্লাস 4 ডিভাইডেড 2, 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 5। তাহলে এভাবে করে আমরা 9 নম্বরের অ্যানসার পেয়ে যাব খুব সহজেই। এছাড়া পরীক্ষার হলে আমাদের এত কিছু করতে হবে না, আমি জাস্ট এটার উপরে স্কয়ার দেব, এটার উপরে স্কয়ার দেব, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে খেয়াল করো 4 আর হচ্ছে 6, 4 6 ভাগ 2, তাহলে এইভাবে করে আমরা পরীক্ষার হলে জাস্ট এইটুকু লিখেও অ্যানসার বের করতে পারবো। 10 নম্বর যে প্রশ্নটা বলছে, 10 নম্বর বলছে হচ্ছে 4ab। তো 4ab এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো a প্লাস b এর মান হচ্ছে √6 তার উপরে স্কয়ার, আর হচ্ছে a মাইনাস b হচ্ছে 2, তাহলে 6 মাইনাস 2 ইকুয়াল 6 মাইনাস 4 ইকুয়াল কি হবে, 6 মাইনাস 4 ইকুয়াল হবে হচ্ছে 2। তাহলে এভাবেও করে আমরা খুব সহজে 10 নম্বরের মান বের করব। পরীক্ষা হলো এত কিছু লিখবো না, ওই আগের মতো করেই, তাহলে 6 থেকে 4 কে বাদ দেব, তাহলে আসবে আমার কত 2। এভাবেই জাস্ট এইটুকু লিখেই পরীক্ষার হলে আমার এই 4ab এর মানটা আমরা বের করতে পারবো। এরপর 12 নম্বর যে প্রশ্নটা বলছে যে একটা সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি প্রয়োজন হয়। খেয়াল করে দেখো এখানে কয়েকটা জিনিসের কথা বলছে, তো এর মধ্যে কোনটা জিনিস দিয়ে সামান্তরিক আট করতে পারবো। সামান্তরিক আট করার জন্য 4টা বাহু এবং একটা কোণের দরকার হয় না, কারণ সামান্তরিকে আমরা জানি সামান্তরিক হচ্ছে সেই সকল জিনিসটা যেটার দুটা বাহু পরস্পর সমান থাকবে এবং একটা কোণের দরকার হবে। তাহলে এইটা জিনিস দেখো এখানে খ নাম্বারটা বলছে যে দুটি সংলগ্ন বাহু এবং এদের একটি অন্তর্ভুক্ত কোণ, এটা দিয়ে আমরা একটা সামান্তরিক অঙ্কন করতে পারবো। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি 12 এর খ নাম্বারটাই হবে আমাদের অ্যানসার। তো আমার এই এমসিকিউ গুলা যদি তোমাদের সলভ করা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। এরপর যে আরো কয়েকটা প্রশ্ন আছে সেই কয়েকটা প্রশ্ন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবা।